আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একা আমাদের স্কুল। আজকে আপনাদের সাথে আলোচনা করব প্রথম প্রান্তিক মূল্যায়ন নমুনা প্রশ্ন 2025 শ্রেণী চতুর্থ বিষয় গণিত প্রশ্ন নিয়ে। আমি ধারাবাহিকভাবে আপনাদের সাথে সকল বিষয়ের প্রশ্ন আপনাদের সাথে শেয়ার করব। যারা চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিভাবক আছেন এবং যারা টিচার আছেন এবং যারা কোচিং টিচার আছেন, স্কুল টিচার আছেন, তাদের জন্য এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। কারণ এই প্রশ্নটির মাধ্যমে প্রথম প্রান্তিক মূল্যায়ন যে পরীক্ষাটি হবে সেই পরীক্ষায় এই প্রশ্নটির মাধ্যমে প্রিপারেশন নিতে পারবেন এবং আপনাদের ছেলে মেয়েদেরকে এই প্রশ্নটির মাধ্যমে প্র্যাকটিস করাতে পারবেন। যত বেশি প্র্যাকটিস করাবেন তত কিন্তু তারা সহজেই প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষায় প্রশ্নগুলো সহজে আনসার করতে পারবে। এবং যারা স্কুল টিচার এবং কোচিং টিচার আছেন, এই প্রশ্নটির মাধ্যমে কিন্তু আপনারা প্র্যাকটিস করাতে পারবেন যাতে সহজেই তারা প্রথম প্রান্তিক মূল্যায়নের প্রিপারেশন নিতে পারে। আর যারা স্কুলের টিচার আছেন তারা সরাসরি এই প্রশ্নটির মাধ্যমে কিন্তু আপনারা পরীক্ষা নিতে পারেন। আপনাদের স্কুলের নাম পরিবর্তন করে এখানে নিয়ে পিডিএফ ফাইল অথবা এমএস ওয়ার্ড ফাইল আমার কাছ থেকে নিতে পারবেন। প্রত্যেকটি প্রশ্ন আপনাদের 30 টাকা করে খরচ হবে। যারা অভিভাবক আছেন তারাও এই প্রশ্নটি নিয়ে বাসায় কিন্তু বারবার প্র্যাকটিস করাতে পারেন যাতে সহজেই তারা প্রশ্নটি আনসার করতে পারে। অনেক স্টুডেন্ট আছে প্রশ্ন কিভাবে হয়, কিভাবে আনসার করতে হয় সম্পর্কে ধারণা থাকে না। এর জন্য এই প্রশ্নগুলো নিয়ে যদি আপনারা বাসায় প্র্যাকটিস করান তাহলে কিন্তু তারা সহজে প্রশ্নগুলো আনসার করতে পারবে। যারা নিতে চান তারা অবশ্যই কমেন্টে বলবেন, আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো। সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু এই প্রশ্নগুলো পিডিএফ অথবা এমএস ওয়ার্ড ফাইলগুলো নিয়ে প্রিন্ট করে বাসায় প্র্যাকটিস করাতে পারবেন। আপনাদের সাথে একটু প্রশ্নটি শেয়ার করি, তাহলে বুঝতে পারবেন যে প্রশ্নটি কিরকম ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। এখানে আমি সবগুলো প্রশ্ন বলবো না, কারণ বলতে গেলে ভিডিওটি লং হয়ে যাবে। আপনাদের সাথে একটু শেয়ার করি। দেখেন এখানে এমসিকিউ রয়েছে 10টা। নিচের প্রশ্নগুলো সঠিক উত্তর খাতায় লেখো। এখানে 4টি করে অপশন দেওয়া থাকবে, যে কোনো একটি সঠিক থাকবে। সেই সঠিক প্রশ্নটি আনসারটি লিখতে হবে। এভাবে 10টি এমসিকিউ রয়েছে। এরপর 2 নং এ থাকবে সংক্ষেপে প্রশ্নের উত্তর দাও। সংক্ষেপে উত্তর দাও। 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? 10 লক্ষ থেকে 1 কোটি কত গুণ বড়? যে সংখ্যাকে বিয়োগ করা হয় তাকে কি বলা হয়? 75 - 25 = 50। এখানে বিয়োজন কত? এরপর রয়েছে 999 এর পরের সংখ্যাটি কত? একটি কলার দাম 8 টাকা হলে এক হালি কলার দাম কত? এভাবে প্রশ্নগুলো দেওয়া রয়েছে। আমি সবগুলো বলতে চাচ্ছি না, কারণ বলতে গেলে ভিডিওটি লং হয়ে যাবে। আপনাদেরকে একটু শেয়ার করি। এখানে 20টি প্রশ্ন দেওয়া রয়েছে। এরপর রয়েছে সৃজনশীল। এখানে নিচের 6টি নম্বর কার্ড ব্যবহার করে 6 অঙ্কের সংখ্যা তৈরি করা। এখানে 6টা অঙ্ক দেওয়া আছে। বৃহত্তম সংখ্যাটি তৈরি করো। এখানে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা সাজিয়ে বৃহত্তম সংখ্যাটি তৈরি করতে হবে। ক্ষুদ্রতম সংখ্যাটি তৈরি করো। বৃহত্তম বেজোড় সংখ্যাটি তৈরি করো। প্রত্যেকটি অঙ্কেরই অথবা থাকবে। এখানে সোহাগ 70,000 টাকা দিয়ে একটি মোটরসাইকেল ক্রয় করেন। মোটরসাইকেলটি রেজিস্ট্রেশন বাবদ 1500 টাকা, মেরামত বাবদ 800 টাকা খরচ হলো। এভাবে প্রশ্নগুলো দেওয়া রয়েছে। এরপর রয়েছে মা ও মেয়ের বর্তমান বয়সের সমষ্টি 112 বছর। 10 বছর পূর্বে মেয়ের বয়স ছিল 27 বছর। মেয়ের বর্তমান বয়স কত? মায়ের বর্তমান বয়স কত? 8 বছর পর মায়ের বয়স কত হবে তা নির্ণয় করা। এর অথবা আছে মাতা ও কন্যার বয়সের সমষ্টি। আমি প্রশ্নগুলো বলতে চাচ্ছি না সবগুলো, অথবা দেওয়া আছে। এরপর 5 নাম্বার 8টি খাতা ও 5টি কলমের মূল্য একত্রে 450 টাকা। প্রতিটি খাতার মূল্য 50 টাকা। 8টি খাতার মূল্য কত? 5টি কলমের মূল্য কত? প্রতিটি কলমের মূল্য কত? এভাবে অথবা দেওয়া আছে। প্রত্যেকটি প্রশ্নের অথবা থাকবে। 6 নাম্বার রয়েছে রিপন বাজারে গিয়ে প্রতি লিটার 98 টাকা দরে 3 লিটার তেল এবং প্রতি কেজি 35 টাকা দরে 6 কেজি চাল কিনলো। চাল ও তেল বাবদ মোট খরচ কত? 6 কেজি চালের দামের সঙ্গে 4 কেজি চালের দামের পার্থক্য কত? 6 লিটার তেল এবং 10 কেজি চালের মোট দাম কত? এর অথবা আবার দেওয়া আছে। এরপর রয়েছে 7 নাম্বার পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 60 বছর। পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ। পিতার বয়স কত? পুত্রের বয়স কত? 12 বছর পর পিতা ও পুত্রের বয়সের সমষ্টি কত হবে? অথবা রাজু ও তার বাবার বয়সের সমষ্টি 60 বছর, আবার তার মায়ের বয়স রাজুর বয়সের 3 গুণ। এরপর রাজুর বয়স 13 বছর হলে তার বাবার বয়স কত? রাজুর মায়ের বয়স কত? বাবা ও মায়ের বয়সের পার্থক্য কত? এরপর 8 নাম্বার রাজীব 1500 টাকা দিয়ে বাজারে গেল। বাজারে গিয়ে সে 28 টাকা দরে 15 কেজি চাল এবং 850 টাকা দিয়ে 2টি ইলিশ মাছ এবং 24 টাকা দরে 3 কেজি আলু কিনলো। 15 কেজি চালের দাম কত? 3 কেজি আলুর দাম কত? 5টি ইলিশ মাছের দাম কত? বাজার করার পর রাজীবের
নিকট আর কত টাকা রইল? এর অথবা 9 নাম্বার, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। রেখা কাকে বলে? রেখা কত প্রকার ও কি কি? চিত্র সহ লেখো। সরল রেখার দুটি বৈশিষ্ট্য লেখো। এর অথবা হচ্ছে চিত্র সহ সংজ্ঞা দাও যে কোনো দুইটি। সমকোণ, সূক্ষ্মকোণ, লম্ব। এই ছিল চতুর্থ শ্রেণীর যে গণিত প্রশ্নটি, সেটি আপনাদের সাথে শেয়ার করলাম। ধারাবাহিকভাবে সকল প্রশ্নই শেয়ার করব। যারা এই প্রশ্নগুলোর পিডিএফ ফাইল নিতে চান, আপনাদের প্রত্যেকটি প্রশ্ন 30 টাকা করে খরচ হবে, আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন। নেওয়ার জন্য অবশ্যই কমেন্টে বলবেন, আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু এই প্রশ্নগুলো পিডিএফ অথবা এমএস ওয়ার্ড ফাইল দুটোটাই নিতে পারবেন। যারা নিতে চান তারা কমেন্টে আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাদেরকে দিয়ে দেব। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং অন্যান্য ভিডিও, এই ভিডিওর আই বাটন অথবা প্লে লিস্টে গিয়ে কিন্তু আপনারা সকল ভিডিও দেখে নিতে পারবেন। আপনাদের প্রশ্নটি কেমন মানসম্মত আছে না আছে সেগুলো সকল বিষয় দেওয়া থাকবে, আপনারা দেখে এরপর প্রশ্নগুলো আপনারা আমার সাথে কনফার্ম করবেন। আর যারা এটি এমনিতে সরাসরি দেখে যদি প্র্যাকটিস করাতে পারেন, প্র্যাকটিস করাবেন, সমস্যা নাই। এখানে এমসিকিউ দেওয়া রয়েছে এবং যারা বাসায় প্র্যাকটিস করাবেন অভিভাবক, তাদের জন্য কিন্তু এই প্রশ্নগুলো বাসায় একটু বারবার 1 দিন 2 দিন 3 দিন এবার প্র্যাকটিস করাবেন। এবং যারা স্কুল টিচার আছেন অথবা প্রাইভেট টিচার আছেন, অনেকে নিচ্ছেন, যারা এখনো নেন নাই তারা নিয়ে একটু বারবার প্র্যাকটিস করবেন, কারণ প্রথম প্রান্তিক পরীক্ষাটি খুব কাছাকাছি চলে আসছে, যাতে সহজেই তারা প্রশ্নগুলো আনসার করতে পারে। আর আপনাদের পরিচিত যারা আছে তাদেরকে এই ভিডিওগুলো শেয়ার করবেন, যাতে তারাও এই ভিডিওগুলো দেখে উপকৃত হয়। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।